হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে অর্থাৎ 28 জানুয়ারি 2024 অনুষ্ঠিত হয়ে গেল কলকাতা পুলিশ এসআই অ্যান্ড সার্জেন্ট এর প্রিলিমিনারি পরীক্ষা। তো আমরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে এই কলকাতা পুলিশ এসআই অ্যান্ড সার্জেন্টের এক্সামের যে প্রিলিমস পরীক্ষা হলো তার কাট অফ মার্ক কত যেতে চলেছে, অর্থাৎ এক্সপেক্টেড কাট অফ মার্ক কত হতে পারে। তো তার জন্য আমি তোমাদের সামনে কিছু তথ্য আগে তুলে ধরবো। তো কাট অফ মার্ক জানার জন্য প্রথমত আমাদের যে বিষয়গুলোর দিকে নজর দিতে হবে তা হচ্ছে প্রশ্নের ধরন কেমন হয়েছে, অর্থাৎ প্রশ্ন কেমন রয়েছে সেটা জানতে হবে। তার সাথে জানতে হবে যে টোটাল ভ্যাকান্সি কত রয়েছে। তো এবারে পরীক্ষার যে টোটাল ভ্যাকান্সি সেটা হচ্ছে 309টা ভ্যাকান্সি। আর প্রশ্নের যে ধরন আমি পুরোটাই দেখাবো, কোন প্রশ্ন কেমন হয়েছে সবটাই দেখাবো। তার আগে আমি তোমাদেরকে দেখাই যে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ কলকাতা পুলিশ এসআই 2022-এর যে কাট অফ মার্ক সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। দেখো, এই যে কলকাতা পুলিশ এসআই এর কাট অফ মার্ক 2022-এর ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি ছিল 330টা। ঠিক আছে, টোটাল ভ্যাকান্সি 330টা ছিল। কোন ক্ষেত্রে কত ভ্যাকান্সি ছিল সবটাই আমি ভিডিওতে দেখাচ্ছি। পুরো ভিডিওটি তোমরা একটু মন দিয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এবারে কাট অফ মার্ক কেমন হতে চলেছে, যা আমি তোমাদের সামনে কিন্তু প্রোভাইড করছি যে এক্সপেক্টেড কাট অফ মার্ক কত হতে চলেছে। দেখো, স্কিপ না করে দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, এইখানে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে মেল কাট অফ মার্ক কলকাতা পুলিশ এসআই অ্যান্ড সার্জেন্ট মেল কাট অফ মার্ক কত। ঠিক আছে, তার আগে দেখো যে মেল কাট অফ যেটা এখানে ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ, এই যে ভ্যাকান্সি আমি ডান দিকে লিখেছি ভ্যাকান্সি দেখতে পাচ্ছ। ইউআর ক্যাটাগরির যে ভ্যাকান্সি সেটা হচ্ছে 171টা। 171 -10 লিখেছি কেন, এই জন্যেই 10টা ভ্যাকান্সি হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য ইউআর। ঠিক আছে, এই 171টা থেকে 10টা বাদ দিলে হয় 161টা ভ্যাকান্সি। 161টি ভ্যাকান্সি হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্যে, ইউআর ক্যাটাগরি মেল। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কাট অফ গেছিলো কত, 145.5। এসসিদের ক্ষেত্রে যেই ভ্যাকান্সিটা সেটা হচ্ছে 67টি টোটাল ভ্যাকান্সি, আর 10টি তার মধ্যে হচ্ছে ফিমেলদের ভ্যাকান্সি। ঠিক আছে, এই যে 67টি ভ্যাকান্সি দেখছো বা 171টা ভ্যাকান্সি দেখছো, এখানে কিন্তু এসআই এবং সার্জেন্ট উভয় মিলিয়ে। ঠিক আছে, তো এখানে 67 থেকে 10 বাদ দিলে হয় 57টি ভ্যাকান্সিতে এসসির যে কাট অফ মার্ক সেটা হচ্ছে 138.5। আর এসটিদের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি 36টা, যার মধ্যে দুটো হচ্ছে ফিমেল, তাহলে মেলদের ক্ষেত্রে 34টা ভ্যাকান্সি। সেই ক্ষেত্রে এসটিদের কাট অফ মার্ক হচ্ছে 100। ওবিসি এ এর ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি 33, যার মধ্যে ফিমেল 3টা ভ্যাকান্সি, তাহলে মেল ভ্যাকান্সি হচ্ছে 30টা। তো সেই ক্ষেত্রে ওবিসি এ এর ক্ষেত্রে যে কাট অফ মার্ক সেটা হচ্ছে 135। আর ওবিসি বি এর ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি 23টা, যার মধ্যে 3টা হচ্ছে ফিমেল ভ্যাকান্সি। যে কাট অফ মার্ক গেছিলো ওবিসি বি এর ক্ষেত্রে 144। এই ছিল 2022-এর মেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কাট অফ মার্ক। এবার দেখাই ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কাট অফ মার্ক কত। দেখো, ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কাট অফ উইথ ভ্যাকান্সি আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, 2022 যে পরীক্ষা হয়েছিল সেইটার দেখো, ফিমেল ইউআর ক্যাটাগরি, ইউআর অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে যে ভ্যাকান্সি সেটা হচ্ছে 10+60। 10+60 কেন লিখেছি, 10টা হচ্ছে এসআই এবং 60টা হচ্ছে সার্জেন্ট। ঠিক আছে, একই রকম প্রত্যেকটা ক্ষেত্রে লিখেছি 10+16, 2+25, 2+12, 3+9। এই ডান দিকেরগুলো হচ্ছে সার্জেন্টের ভ্যাকান্সি। ঠিক আছে, তো যাই হোক, তো ইউআর ক্যাটাগরি তাহলে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 70টা। ইউআর ক্যাটাগরি টোটাল ভ্যাকান্সি 70টা। সেই ক্ষেত্রে ইউআর ফিমেল ক্যাটাগরির যে কাট অফ মার্ক সেটা হচ্ছে কত, 145। এসসিদের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 26টা, 10 আর 16 26। এসসিদের ক্ষেত্রে যে কাট অফ মার্ক সেটা হচ্ছে কত, 125.5। এসটিদের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 27টা, 2+25। এসটিদের ক্ষেত্রে কাট অফ মার্ক গেছিলো কত, 106.5।
ওবিসি এর ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 14টা টোটাল ভ্যাকান্সি। কাট অফ গেছিলো কত ওবিসি এর ক্ষেত্রে 133.5। ওবিসি বি এর ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 3+9 12। ওবিসি বি এর ক্ষেত্রে কাট অফ গেছিলো কত 137.5। এই ছিল গত যে পরীক্ষা হয়েছিল অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কাট অফ মার্ক আমি তোমাদের সামনে তুলে ধরলাম। মেল এবং ফিমেল উভয় ক্যাটাগরির ক্ষেত্রে ভ্যাকান্সি সহ কাট অফ মার্ক। টোটাল ভ্যাকান্সি ছিল 330টা, টোটাল ভ্যাকান্সি মেল এবং ফিমেল মিলিয়ে টোটাল ভ্যাকান্সি 330টা ছিল। কিন্তু এবারে আমি তোমাদের দেখালাম, এবারে তোমাদের যেমনটা দেখালাম যে এবারে টোটাল ভ্যাকান্সি কত। এবারে টোটাল ভ্যাকান্সি কিন্তু গতবারের থেকে একটু কম আছে, 309টি টোটাল ভ্যাকান্সি। ঠিক আছে, তো এবারে আমি আসি যে কলকাতা পুলিশ এসআই অ্যান্ড সার্জেন্ট কাট অফ মার্ক, এক্সপেক্টেড কাট অফ মার্ক 2024 কেমন হতে চলেছে তা আমি তোমাদেরকে দেখাই। যে দেখো প্রশ্নের ধরন কেমন হয়েছে, আমি পুরো প্রশ্ন বিশ্লেষণ করে তোমাদের সামনে এই প্রশ্নের ধরন আমি তোমাদের সামনে আলোচনা করছি এবং কাট অফ মার্ক আমি তোমাদেরকে বলছি। দেখো ম্যাথামেটিক্স এবং জিআই, এবারে জিকে থেকে কিন্তু 51টি প্রশ্ন হয়েছে জিকে থেকে। ঠিক আছে, 51টি প্রশ্ন হয়েছে জিকে থেকে। দেখো তাহলে কতগুলো 51টা মোট প্রশ্ন ছিল। তো জিকে এর প্রশ্নের মধ্যে দেখো এই যে 25টি প্রশ্ন কিন্তু বলা যায় সহজ হয়েছে, 25টি প্রশ্ন সহজ, 18টা প্রশ্ন হচ্ছে মিডিয়াম এবং 8টা প্রশ্ন টাফ বলা যায়। ঠিক আছে, ম্যাথ এবং জিআই এই ক্ষেত্রে ইজি হয়েছে 30টি প্রশ্ন সহজ। ঠিক আছে, আর মিডিয়াম হয়েছে 10টি প্রশ্ন আর টাফ হয়েছে 9টি প্রশ্ন। তাহলে সহজ দেখতে গেলে কতগুলি হয়েছে, সহজ দেখতে গেলে দেখো হয়েছে 55টি প্রশ্ন কিন্তু একদম সহজ হয়েছে এবং 28টি প্রশ্ন হচ্ছে মিডিয়াম হয়েছে। 55টি সহজ এবং 28টি প্রশ্ন মিডিয়াম। তো এই দুটো যোগ করলে কত হয়, 8 5 13 3 হাতে থাকে 1 2 5 7 8 83টি প্রশ্নের উত্তর করা যায় অর্থাৎ। ঠিক আছে, তো 83 দিয়ে কত হয়, প্রত্যেকটা প্রশ্নে 2 করে, তারপর নেগেটিভ মার্কিং রয়েছে 3 2 6 8 2 16 166। ঠিক আছে, যাই হোক আমি তোমাদের সামনে তুলে ধরলাম যে কতগুলো প্রশ্ন সহজ, মিডিয়াম এবং কঠিন হয়েছে সেগুলো আমি তুলে ধরলাম। এবারে আসি আমি যে এবারে এক্সপেক্টেড কাট অফ মার্ক কত হতে চলেছে। দেখো দেখো কলকাতা পুলিশ এসআই অ্যান্ড সার্জেন্ট 2024 যার ভ্যাকান্সি উইথ কাট অফ মার্ক আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো এখানে মেলদের প্রথমে দেখায়, মেল ক্যাটাগরি যেটা, মেল ক্যাটাগরির ক্ষেত্রে দেখো ভ্যাকান্সি কত রয়েছে। মেল ক্যাটাগরি ইউআর যেটা 135 - 14 লিখেছি। কেন লিখেছি তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছো। এই 14 যেটা, 14টা হচ্ছে ফিমেলদের। ঠিক আছে, 14টা হচ্ছে ফিমেলদের, তার জন্য তো 135 থেকে 14 বাদ দিলে কত হবে, 121টি ভ্যাকান্সি হচ্ছে ইউআরদের। ঠিক আছে, দেখো এসসিদের ক্ষেত্রে কত, এসসিদের ক্ষেত্রে যেমনটা টোটাল ভ্যাকান্সি হচ্ছে 700টিটা, যার মধ্যে 8টা ভ্যাকান্সি হচ্ছে ফিমেল। তাহলে দাঁড়ায় কত, মেলদের ভ্যাকান্সি হচ্ছে দাঁড়ায় 59টা। ঠিক আছে, 59টি ভ্যাকান্সি হচ্ছে মেল ক্যান্ডিডেটদের। আর এসটিদের ক্ষেত্রে কত, এসটিদের ক্ষেত্রে হচ্ছে 18টি ভ্যাকান্সি। ঠিক আছে, 18টি, টোটাল হচ্ছে 20টা, আর দুটো হচ্ছে ফিমেলদের। ওবিসি এর ক্ষেত্রে কত, 29টা, আর ওবিসি বি এর ক্ষেত্রে কত, 19টা, আর ইডাব্লিউএস এর ক্ষেত্রে 30টা মেলদের ক্ষেত্রে ভ্যাকান্সি। ঠিক আছে, এই অনুযায়ী আমি কাট অফ যেটা তোমাদের জন্য এক্সপেক্টেড কাট অফ তৈরি করেছি, এরকম কাট অফ মার্ক হতে চলেছে, যেটা মিলতেও পারে নাও মিলতে পারে, বলি এটা সম্ভাব্য কাট অফ মার্ক, কিন্তু এরকমই কাট অফ মার্ক যাওয়ার সম্ভাবনা। দেখো ইউআরদের ক্ষেত্রে যে কাট অফটা সেটা হচ্ছে যেতে পারে 145 ± 5, এটা হচ্ছে ইউআরদের ক্ষেত্রে, ইউআর অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে। আর 135 ± 5 এটা হচ্ছে এসসিদের ক্ষেত্রে। ঠিক আছে, তারপর 125 ± 5
125 প্লাস মাইনাস 5 এটা হচ্ছে এসটিদের ক্ষেত্রে, এটা হচ্ছে এসটিদের ক্ষেত্রে কাট অফ মার্ক এরকম যেতে পারে। আর ওবিসি এ এর ক্ষেত্রে দেখো, ওবিসি এ এর ক্ষেত্রে যে কাট অফ মার্ক যেতে পারে সেটা হচ্ছে 130 প্লাস মাইনাস 5। ওবিসি বি এর ক্ষেত্রে কাট অফ মার্ক যেতে পারে 140 প্লাস মাইনাস 5। আর ইডাব্লিউএস এর ক্ষেত্রে, ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন, অর্থাৎ অর্থনৈতিকভাবে দুর্বল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কাট অফ মার্ক যেতে পারে 128 প্লাস মাইনাস 5। তাহলে দেখো আবারও দেখাই, ইউআর ফিমেল 145 প্লাস মাইনাস 5, এসসি ফিমেল ইউআর মেল 145 প্লাস মাইনাস 5, এসসি মেল 135 প্লাস মাইনাস 5, এসটি 125 প্লাস মাইনাস 5, ওবিসি এ 130 প্লাস মাইনাস 5, ওবিসি বি 140 প্লাস মাইনাস 5, ইডাব্লিউএস 128 প্লাস মাইনাস 5। ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ মার্কটা কেমন যাবে, ফিমেলদের ক্ষেত্রে কাট অফ মার্ক এবং ভ্যাকান্সি পুরোটাই আমি দেখাচ্ছি। দেখো, ইউআর ক্যাটাগরি যে ফিমেল ক্যান্ডিডেট সেক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 14 প্লাস 15, অর্থাৎ কত, 29টি ভ্যাকান্সি টোটাল, ঠিক আছে, 29টি ভ্যাকান্সি। এই ক্ষেত্রে কাট অফ যেটা যেতে পারে সেটা হচ্ছে 150, ঠিক আছে। এসসিদের ক্ষেত্রে কত, এসসিদের ক্ষেত্রে আচ্ছা এইখানে যে 150 বলছি এটা হচ্ছে 145 প্লাস মাইনাস 5, ঠিক আছে, 145 প্লাস মাইনাস 5। এসসিদের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 15টি, এই ক্ষেত্রে কাট অফ মার্ক যেতে পারে 125 প্লাস মাইনাস 5। এসটিদের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 5টা, এক্ষেত্রে কাট অফ মার্ক যেতে পারে 110 প্লাস মাইনাস 5। ওবিসি এর ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি 7টা, এদের কাট অফ মার্ক যেতে পারে 130 প্লাস মাইনাস 5। ওবিসি বি এদের ভ্যাকান্সি হচ্ছে 6টা, কাট অফ মার্ক যেতে পারে 140 প্লাস মাইনাস 5। আর ইডাব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ভ্যাকান্সি হচ্ছে টোটাল 8টা, এদের কাট অফ যেতে পারে 115 প্লাস মাইনাস 5। তাহলে দেখো এটা হচ্ছে ফিমেল ভ্যাকান্সি উইথ কাট অফ। তো ফিমেলদের ক্ষেত্রে আমি কাট অফটা তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো পুরোটাই আমি কি করেছি, যে প্রিভিয়াস ইয়ার ভ্যাকান্সি উইথ কাট অফ দেখানোর চেষ্টা করে দেখিয়েছি, এবং তার সাথে সাথে আমি এক্সপেক্টেড কাট অফ মার্ক কলকাতা পুলিশ এসআই অ্যান্ড সার্জেন্টের মেল ভ্যাকান্সি উইথ কাট অফ এবং ফিমেল ভ্যাকান্সি উইথ কাট অফ আমি তোমাদের সামনে তুলে ধরলাম, যেটা সম্পূর্ণই সম্ভাব্য কাট অফ মার্ক, এরকম কাট অফ মার্ক যেতে পারে। তো তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।